নওগাঁয় অস্ট্রেলিয়ার আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন এক উদ্যোক্তা। শখের বশে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদনের স্বপ্ন দেখছেন এই ব্যক্তি। দেখা যাচ্ছে এখানকার মাটিতে উৎপাদিত আঙ্গুর সুস্বাদু ও মিষ্টি, ফলনও বেশ ভালো। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। অস্ট্রেলিয়া থেকে ক্রিমসন সিডলেস ও মিনেন্ডি সিডলেস জাতের ৩০০ আঙ্গুর গাছ এনে খামার শুরু করেছিলেন নওগাঁ সদর উপজেলার বরুণকান্দি এলাকার সালাউদ্দিন উজ্জ্বল। ২০১২ সালের জুন মাস থেকে আঙ্গুরের চারা লাগানো শুরু করেছি। তো ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রথমবারের মতো গাছ ছাঁটাই করি এবং বেশ কয়েকটি গাছ সেই বছরই কলি এসেছিল এবং যা এপ্রিল মে মাসে খাওয়ার উপযোগী হয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ওই বছরেরই মে জুন মাসের প্রথম মৌসুমে ফল আসে ৮-১০টি গাছে, আর অক্টোবর নভেম্বর মৌসুমে ফল আসে অর্ধশত গাছে। এই আঙ্গুরটাকে যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তো আমি বিশ্বাস করি আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বিদেশ থেকে কোনো প্রকার আঙ্গুর আমদানি করতে হবে না। এরই মধ্যে পেরিয়ে গেছে ২ বছর। উজ্জ্বলের খামারের অধিকাংশ গাছে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় আঙ্গুর। এবার প্রতিটি গাছ থেকে কমপক্ষে ২০ কেজি করে আঙ্গুর পাওয়া যাবে বলে আশা করছেন উজ্জ্বল। একই সাথে শোনালেন তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা। প্রাথমিক অবস্থায় আমি যদিও পরীক্ষামূলকভাবে আঙ্গুর চারা লাগিয়েছিলাম, এখন মনে হচ্ছে এটা অত্যন্ত প্রফিটেবল হবে। এর পরের বছর পুরোপুরি প্রোডাকশন হলে এই বাগান থেকে প্রতি বিঘায় অন্তত ৮ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হবে। আঙ্গুর চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নিজে স্বাবলম্বী হয়েছে এবং অনেককেই এই ব্যাপারে উনি উদ্বুদ্ধ করেছেন। আমি অনুরোধ করব যারা এরকম শিক্ষিত বেকার যুবক আছেন তাদেরকে এই আঙ্গুর চাষে এগিয়ে আসার জন্য। আমাদের নওগাঁর যে মাটি এবং আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী, সুতরাং তারা যদি এখানে এগিয়ে আসে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে প্রযুক্তিগত সহায়তা আমরা দিব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নওগাঁর আঙ্গুর চাষ ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন স্থানে। এতে একদিকে যেমন কর্মসংস্থান হবে দেশের বেকার যুবকদের, তেমনি আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই যোগান দেয়া যাবে চাহিদার বড় একটি অংশ। এনডিভি নিউজ ডেস্ক।